আসসালামু আলাইকুম। হাসান ব্লগ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, স্বাগতম। বন্ধুরা, দেখতে দেখতে বর্ষাকাল চলে এলো। বর্ষাকাল কিন্তু আমাদের কৃষকদের জন্য বা সর্বক্ষেত্রে কিন্তু একটা আশীর্বাদ স্বরূপ। পাশাপাশি কিন্তু এটা বেশ আ কষ্টও বয়ে আনে। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আমি একটু সতর্কমূলক কথা বলতে আসলাম আপনাদের সাথে, সেটা হলো আমাদের কৃষক যে ভাইয়েরা আছে, চাচারা আছে, বাবা আছে, তারা সকলেই যে মাঠে যান। আমরা কিছুদিন আগে যে রাসেল ভাইপার নিয়ে ফেসবুক বা বিভিন্ন জায়গায় খুব পরিমাণ স্ট্যাটাস বা সতর্কমূলক পোস্ট দেখেছিলাম। আসলে শুধু রাসেল ভাইপার সাপই নয়, আমাদের কিন্তু দেশে আর বেশিরভাগই কিন্তু কোবরা সাপের আনাগোনা। তো আমি শুধু এইটাই বলতে চাই, এখন বর্ষাকালে বিশেষ করে যখন আমাদের কৃষকেরা মাঠে ঘাটে যান, তখন বেশ সতর্কতা অবলম্বন করবেন। পাশাপাশি কিন্তু আপনারা আ মানে ভীত না হয়ে বা কোনো পোকামাকড় বা সাপে কাটলে ভীত না হয়ে আপনারা অত্যন্ত মনোবল নিয়ে আপনারা কিন্তু দ্রুত হাসপাতালে যোগাযোগ করবেন। অনেকেই দেরি করে ফেলেন, অনেকে ওঝা খোঁজেন, পানি পড়া খান, এইটা খান, ওইটা খান। এইগুলো করতে, করতে কিন্তু সময় পার হয়ে যায়। এবং রাসেল ভাইপার নয়, শুধু অন্যান্য সাপেরও কিন্তু অ্যান্টিডোর মানে ভ্যাকসিন আমাদের দেশে অলরেডি বিভিন্ন সদর হাসপাতালগুলোতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র বিষধর সাপ বা পোকামাকড়েই নয়, যেকোনো বিপদে মানে হতাশ না হয়ে অবশ্যই সচেতন হওয়া অনেক উপকার এবং ভালো। তো সেই হিসেবে আপনারা আ সচেতন থাকবেন এবং পাশাপাশি সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে আপনারা কিন্তু দ্রুত চিকিৎসকের পরামর্শ নিবেন। একটি বিষয়, সাপে কামড়ানো রোগীকে অবশ্যই ১.৫ থেকে ২ ঘন্টার ভিতরে হাসপাতালে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পাশাপাশি আমাদের মা, চাচী, বোনেরা যারা রান্না করেন, তারা কিন্তু বিশেষ করে খড়ি বা শুকনো কাঠ রান্নার জন্য মাচাতন করে রাখেন এবং অনেক সময় বাইরে রাখেন। এগুলোর ভিতরে কিন্তু অনেক সময় বাইরের যে সাপ আছে বর্ষাকালে, এই সাপগুলো কিন্তু আ ঘরের ভিতরে বা ওই মানে ঝোপঝাড়ের ভিতরে, অর্থাৎ ওই খড়ির ভিতরে বা আপনার শুকনো কাঠের ভিতরে প্রবেশ করে থাকে। এরপরে তা ওইখান থেকে কাঠ বা আপনি খড়ি যখন আনতে যাবেন তখন এই প্রবলেমগুলো সৃষ্টি হয়। অনেক সময় সাপে কামড়ে বেশিরভাগই মা, চাচী, খালারা বা গৃহবধূ মৃত্যুবরণ করেন। কৃষকের পাশাপাশি তো মা, চাচী, বোনদেরও বলতে চাই যে এখন বর্ষার সময় আপনারা অবশ্যই সচেতন হবেন। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন খড়ি রাখার ক্ষেত্রে বা কাঠ রাখার ক্ষেত্রে, এবং সেটা পরবর্তীতে আ রান্নার কাজে ব্যবহার করার জন্য যখন নিবেন তখন অবশ্যই সতর্কতার সাথে আ সেগুলো নিবেন। তো পরিশেষে একটা কথাই বলতে চাই, আপনারা অবশ্যই আতঙ্কিত না হয়ে সচেতন হবেন। আর যদি বাই চান্স আপনাদের কারোর এই সাপে কামড়ের কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে অবশ্যই দ্রুত আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।